ভালো আছে সুস্থ আছে আর আমরা খুব ভালো আছি। তো এখন বাজে হলো সকাল 8:30 সামথিং, ঠিক টাইমটা জানা নেই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান কমপ্লিট হয়ে গেছে। আর ঘুম তো একদমই কি বলবো, রাত্রিবেলা কালকে একদমই ঘুম হয়নি, কারণ মেয়েটা একটুও ঘুম হয়নি। 3:30 পর্যন্ত ও পুরো জাগা। কী করছিস তুই আমার ক্যামেরার সামনে এসে? তো 3টে পর্যন্ত পুরো জাগা। আর সবাইকে পেয়ে ও ভীষণ খুশি। দেখছে ঘরে তো আমরা 3 জন থাকি, দেখছি এত লোকজন দিয়ে পুরো জেগে রয়েছে। ঘরে যেই দুটো বাচ্চা ছিল তাদেরকেও জাগিয়ে দিয়েছে, সবাইকে জাগিয়ে রেখেছে, পুরো 3টে পর্যন্ত করলো। এত কষ্ট করে মানে ঘুম পাড়ানোর পরও উঠে যাচ্ছিলো, এরকম একটা ব্যাপার হচ্ছিল। মানে আমাদের ঘুম একদম এটা কি হলো মাঝখানে স্কিপ্টেড। আমাদের ঘুম একদমই কাউরি হয়নি, কাউরি নয়। ওই ঘরে যারা শুয়েছিল তা কাউরি ঘুম হয়নি। তো যাই হোক, সকাল সকাল স্নান টান কমপ্লিট হয়ে গেছে। সকাল সকাল স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। শ্যাম্পু করে বলে সকাল সকাল স্নান করে নিলাম। তো এখন একটু রোদে দাঁড়িয়েছি, মেয়েটা এখনও ঘুমোচ্ছে। আর বাড়িতে এখন যে ডেকোরেশনের কাজগুলো বাকি ছিল তো ওইগুলো শুরু হয়ে গেছে। আর 10টার মধ্যে সমস্ত কিছু জল ছাড়তে যাওয়ার প্ল্যানিং রয়েছে। জানি না কখন কি করতে পারবো, এবার মেয়ের ওপর ডিপেন্ড করছে। মেয়ে ঘুম থেকে উঠবে, তারপর ওকে খাইয়ে দাঁড়িয়ে তারপরে। তো চলো, আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো। মাম্মা, এটা আমার মাম্মা। গুড মর্নিং বাবা। ও ভাবছে পাশে কে শুয়ে রয়েছে। গুড মর্নিং ভাই। বাজনা এসছে, কত লোক এসছে, তাই তো চুলটা ও বাবা ভালোই করে দিও বাবা। এটা কে ঘামাকেনা দেখো গাটা, দেখ গাটা ঘামাকেনা না হালকা হালকা। ওই দেখো মামি মাছি, ওই দেখো গুড মামার গাটা আমাকে সাইডে টাকা না তোমার দিকে দেখা যাচ্ছে মশলা দিয়ে। আসো আসো এই যে দিদু, আসো আসো দেখো কে এসেছে নিচে। এই যে আমার মাম্মা তো ঘুম থেকে উঠে একদম অবাক, এত লোকজন দেখে। ভাবছে আমাদের ঘরে এত লোকজন কোথা থেকে আসলো। তারপর আবার বাজনা বাজছে, ও তো ভীষণ খুশি। এখন ওর মাম ওকে মুখটা পুছিয়ে দিচ্ছে, এবার ওকে রেডি করব। আমি তো একদম রেডি হয়ে গেছি। এই ইয়েলো কালারের একটা শাড়ি পরেছি আর এই রেড ব্লাউজটা। তো কেমন লাগছে অবশ্যই সবাই জানিও। সবাই মোটামুটি ইয়েলো পরবে। আর মাম্মার এখানে স্নানের জায়গা, এটা হলদিটা এখানেই হবে। হয়ে গেছি আমরা, কিন্তু যার জন্য অনুষ্ঠান সেই ঘুমাচ্ছে। এখন অলরেডি 12টা বেজে গেছে। কখন হলদি হবে, কখন জল সাজতে যাবো, কখন ওর খাবারের মানে যেই দুপুরবেলার খাবে ভাত খাবে, ওই রান্না বান্নাও এখনও কিছু হয়নি। কখন কিছু কি হবে কিচ্ছু বুঝতে পারছি না। এদিকে কোনো ভিডিও শ্যুট করতে পারছি না, কিছুই করতে পারছি না। বাবা ওখান থেকে উকি মারছে, কিছু বলো। হাই হাই। তো সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে একজনের জন্য, যার জন্য এখন ঘুম থেকে ওঠেনি। হ্যাঁ, যার জন্য একটু সময় নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য এত কিছু সেই ঘুমাচ্ছে। অন্যদিন ঘুমায় না, কালকে সারা রাত জেগে এখন ঘুমাচ্ছে। দেখো আমরা কখন যাবো আর কখন ভাত খাওয়াবা ওকে। ডাক মা ডাক দিদি ভাইকে ডাক। মাম্মা তো আবার ঘুমিয়ে পড়েছে আর আমরা সবাই রেডি জল সাজতে যাওয়ার জন্য, কিন্তু যার জন্য এত কিছু সেই ঘুমোচ্ছে। তো আর কি করা যাবে, সেই ফাঁকে দাদারা বললো যে লেহেঙ্গা শ্যুটটা নিয়ে রাখুক, এটা মাম্মার হলদির লেহেঙ্গা, মাম্মা এটা হলদিতে পরবে। আর এত বাজনার আওয়াজ, তাও মাম্মা ঘুমাচ্ছে আজকে। অন্যদিন 10 মিনিট ঘুমিয়ে উঠে যায়। তার ফাঁকে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম। এনাকে দেখো এখনও পাঞ্জাবি না পরে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। ঘরে এসে দেখি মাম্মা উঠে গেছে। ঘুম থেকে উঠে একগাল হাসি, সবাই
সবাইকে দেখে, আর না একটু অবাক হয়ে গেছে। এত লোকজন, এত ক্যামেরা, এত লাইট, ও ভাবছে কি হচ্ছে আমার সাথে এটা। তারপরে আমি মামাকে রেডি করাচ্ছি হলদির জন্য। দেখো মামার লেহেঙ্গাটা একদম পুরো ঠিক হয়েছে। এই লেহেঙ্গাটা ওর দাদান ওকে বানিয়ে দিয়েছে। আর এতটা ছটপট করছে না, অন্য দিনের থেকে মনে হচ্ছে আজকে একটু বেশিই ছটপট করছে। ওকে কোনোরকম ধরে বেঁধে সবাই মিলে জিনিসপত্রগুলো পরানো হলো। ওর হাতে যেটা দেখছে সেটা ধরার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। দেখতে দেখতে মামাটা বড় হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই কদিন আগে আমি ওকে নার্সিংহোম থেকে নিয়ে আসলাম। সেই ছোট্ট ছোট্ট হাত, ছোট্ট ছোট্ট পা, দেখতে দেখতে 9টা মাস হয়ে গেল। আমার মাম্মার আজকে অন্নপ্রাশন। এই দিনটার জন্যই অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। অনেক ইচ্ছে, অনেক স্বপ্ন পূরণ হবে আজকে। মামার হলদির বাটিও রেডি। হলদির বাটি রেডি করার দায়িত্ব দিয়েছিলাম বড় বৌদির ওপর। মা এখানে বরণডালা নিয়ে রেডি হয়ে গেছে জল সাজতে যাওয়ার জন্য। আমরা সবাই মোটামুটি রেডি বেরোবো বলে। তো তার আগে একটু ফটোশ্যুট আছে, সেটা করে নেব, দেন তারপরে আমরা সবাই বেরোবো। ওই সবাই দেখো, ও তো ভীষণ এক্সাইটেড সবাইকে দেখে, বাজনা বাজছে, তারপরে এত লোকজন, ও তো একটু অবাক হচ্ছে আবার আনন্দও পাচ্ছে। আমরা সবাই একসাথে কিন্তু ভীষণ মজা করছি, ভীষণ আনন্দ করছি। আর সবাই দেখো রেড আর ইয়েলো টাচাপে পড়েছি, ভীষণ ভালো লাগছে। মাম্মার গায়ে হলুদ বলে কথা, গায়ে হলুদে তো ইয়েলোটাই ভালো লাগে, তাই না? আর মাম্মাও কিন্তু বাজনার তালে তালে ভীষণইভাবে নাচছে। সবাইকে দেখছে নাচতে, দেখে ও হাত নেড়ে নাচছে। আর আমরা জল সাজতে যাচ্ছি বাড়ির সামনেই একটা পুকুরে। গঙ্গাটা এখান থেকে অনেকটাই দূরে, তাই জন্য আর গঙ্গায় যাওয়ার রিস্ক নিলাম না। আর গঙ্গায় গেলে সোনাকে নিয়ে যেতে পারতাম না, যার অনুষ্ঠান তাকেই যদি না নিয়ে যাই তাহলে সেটা কেমন দেখায়। তো সোনাকে নিয়ে আসবো বলে এই সামনের পুকুরটা থেকেই জল সেজেছি। আর সত্যি বলতে জল সাজার এই নিয়মটা আমার শ্বশুরবাড়িতে নেই, সম্পূর্ণটাই হচ্ছে আমার ইচ্ছের জন্য। আমার ইচ্ছে ছিল আমার মেয়ের অন্নপ্রাশনে আমি এই জিনিসগুলো করব, তাই সবাই সেখানে সাই দিয়ে সেই আমার স্বপ্নগুলো, আমার ইচ্ছেগুলোকে পূরণ করেছে। ব্যাস এইটুকুনি। এতটা লেট হয়ে গেছে আমাদের জল সাজতে, তো মেয়ের খাওয়ার টাইম হয়ে গেছে। এদিকে হলদি শ্যুট হয়নি, কখন কি করবো আমরা কিচ্ছু বুঝতে পারছি না।
এদিকে মেকআপ আর্টিস্ট দিদিকে বুক করা রয়েছে, 2:30টায় টাইম দেওয়া, দিদি অলরেডি এসে গেছে। কখন কি করব কিছু বুঝতে পারছি না। আমার মাম্মাকে দেখো, বেশ ভালো মজাই আছে। এ জায়গায় হলতে হবে। হ্যাঁ, কি করবো, খাইয়ে নি আগে। সব কিছু কমপ্লিট করে 4টের সময় লজে খেতে এসেছি দুপুরের লাঞ্চ। খেয়ে গিয়ে এখন বসবো সাজতে। যেই দিদিটা সাজাবে সেই দিদিটা 1:30টা থেকে এসে বসে রয়েছে আমার জন্য, আমারই হয়নি। এখানে সমস্ত কিছু স্টল বসবে নিচে, আর এইখানটাতে রাত্রে খাওয়া দাওয়ার আয়োজন করা রয়েছে। আর দোতলায় সমস্ত যেই ডেকোরেশন করা হয়েছে সমস্ত কিছু দোতলাতে। আর এখানেই আমার মাম্মা বসবে। পুরো পিঙ্ক আর হোয়াইট বেলুন দিয়ে সাজাচ্ছে, ভীষণই সুন্দর সাজাচ্ছে। তখনও পুরোপুরি লাইটের কাজ এখনও কমপ্লিট হয়নি, পুরো বেলুনের ডেকোরেশনও এখনও কমপ্লিট হয়নি। তো সমস্ত কিছু তোমাদেরকে পরে আবার দেখাবো। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও কিন্তু। আর নেক্সট পার্ট দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো আমার মাম্মাকে সবাই একটু আশীর্বাদ করো, ও মাম্মা জানি অনেক বড় হয়, মানুষের মতন মানুষ হয়। তো চলো, সবাইকে এখানে টাটা, বাই বাই।